বাঙালির কালীপুজো মানেই রক্তজবা আর পান্নালাল ভট্টাচার্যের গান। বছরের পর বছর ধরে এই একই ধারা চলে আসছে সারা বাংলার প্রতিটি কালীপুজো প্যান্ডেলে। পান্নালাল ভট্টাচার্যের গাওয়া আমার সাধ না মিটিল, তিলেক দাঁড়া ওরে সমন কিংবা অপার সংসার নাহি পারাপারের মতো গানগুলো আজও কালীপুজোর রাতে বাঙালিদের জন্য একটা নস্টালজিয়া। কিন্তু জানেন কি, শ্যামা সঙ্গীতের জগতে এত জনপ্রিয়তা পাওয়ার পরেও মাত্র ৩৬ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন পান্নালাল ভট্টাচার্য। হ্যাঁ, ঠিকই শুনলেন। নিজের ক্যারিয়ারের সব থেকে ভালো সময়টায় ঘর বাড়ি ছেড়ে শ্মশানে গিয়ে পড়ে থাকতেন পান্নালাল। দিনের পর দিন সেখানে গিয়ে বসে থাকতেন, গান করতেন। মনে হতো যেন কিছু একটা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। আর সেই না পাওয়ার অবসাদেই ১৯৬৬ সালের ২৭শে মার্চ অর্থাৎ আজকের দিনে শ্মশানে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বাংলা শ্যামা সঙ্গীতের সব থেকে বড় শিল্পী পান্নালাল ভট্টাচার্য। কিন্তু এখন প্রশ্নটা হলো, হঠাৎ করে কেন সবকিছু ছেড়ে, পরিবারকে ছেড়ে, ক্যারিয়ারকে ছেড়ে আত্মহত্যা করেছিলেন পান্নালাল? আর কেনই বা তিনি ঘর বাড়ি ছেড়ে শ্মশানে পড়ে থাকতেন? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই শিল্পী পান্নালাল ভট্টাচার্যের জীবনের এই ঘটনাগুলোর ব্যাপারেই বিস্তারিত। ১৯৩০ সালে হাওড়ার বালিতে জন্ম পান্নালাল ভট্টাচার্যের। ১১ ভাই বোনের মধ্যে তিনি সবচেয়ে ছোট। জন্মের আগেই বাবাকে হারিয়েছিলেন, তাই মেজদাদা বিখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্যই তাকে ছেলের মতো মানুষ করেন। আর ধনঞ্জয় ভট্টাচার্যের স্ত্রী পান্নালালের কাছে ছিলেন তার নিজের মায়ের মতো। পান্নালালের পরিবার ছিল শাক্ত পরিবার। পান্নার ঠাকুরদা নিজেই ছিলেন এলাকার বড় পুরোহিত, ফলে বাড়িতে ভক্তি চর্চা আগে থেকেই ছিল। তবে মজার ব্যাপারটা হলো, পান্নালাল কিন্তু প্রথমে শ্যামাসঙ্গীত গাইতে চাননি। তার স্বপ্ন ছিল বাংলা সিনেমার হিরোদের জন্য গান গাওয়া। কিন্তু সেই সময় মান্না দে কিংবা হেমন্ত মুখোপাধ্যায়ের মতো বড় বড় শিল্পীদের ভিড়ে তিনি জায়গা পাচ্ছিলেন না। তখন দাদাই তাকে জোর করে ভক্তিগীতি বা মায়ের গানের দিকে নিয়ে আসেন। গায়ক হিসেবে খুব গম্ভীর মানুষ হলেও স্টুডিওর বাইরে পান্নালাল ছিলেন খুব সহজ সরল। ছিলেন মোহনবাগান ক্লাবের অন্ধ ভক্ত। শুনলে অবাক হবেন, মোহনবাগান হারলে তিনি এতটাই ভেঙে পড়তেন যে সেদিন আর গানের রেকর্ডিংই করতেন না। তবে এত সাফল্য সত্ত্বেও পান্নালাল ভট্টাচার্যের জীবনে একটা বড় দুঃখ ছিল। তিনি মনে করতেন তাঁর দাদা ধনঞ্জয় ভট্টাচার্য মা কালীকে সশরীরে দেখতে পেয়েছেন, কিন্তু তিনি শত সাধনা করেও পাচ্ছেন না। এই নিয়ে তার মনে একটা অদ্ভুত জেদ চেপে যায়। তিনি ঠিক করেন মা কালীর দর্শন তাকে পেতেই হবে। তার জন্য যা করতে হয় তিনি করতে রাজি। আর এখান থেকেই একেবারে পাল্টে যায় পান্নালাল ভট্টাচার্যের জীবন। একটা সময় পান্নালাল খুব ঘোর সংসারী ছিলেন। নিজের হাতে মেয়ের চুল বেঁধে দিতেন, স্ত্রীর জন্য শাড়ি কিনতেন, বাড়ির সবাইকে খুব ভালোবাসতেন। কিন্তু যেদিন থেকে তার মনে মায়ের দেখা পাওয়ার নেশা চেপে বসলো, সেদিন থেকেই একেবারে পাল্টে গেলেন পান্নালাল। ধীরে ধীরে সংসার থেকে মন সরিয়ে নিলেন। দিনের বেশিরভাগ সময় দক্ষিণেশ্বরের পুরনো শ্মশানে বসে কাটিয়ে দিতেন। সেখানে একা একা শিশুর মতো কাঁদতেন আর মাকে ডাকতেন। সবাই বলতো তিনি পাগল হয়ে গেছেন, কিন্তু তিনি ছিলেন এক অতৃপ্ত সাধক। আর তারপরেই এলো সেই দিনটা, ১৯৬৬ সালের ২৭শে মার্চ। সেদিন পান্নালাল হয়তো বুঝেছিলেন এই জীবনে তার স্বাদ মিটবে না। শরীর ত্যাগ করলে তবেই হয়তো মায়ের দেখা পাবেন তিনি। আর সেই না পাওয়ার ক্ষোভ থেকেই মাত্র ৩৬ বছর বয়সে পান্নালাল বেছে নিলেন আত্মহত্যার পথ। তবে মৃত্যুর আগে তার শেষ রেকর্ড করা গানেও ছিল বিদায়ের সুর। তিনি যেন সেই গান দিয়েই মাকে বলে গেলেন, এপারে দেখা পেলাম না, এবার ওপারেই তোমার কাছে আসছি। আজ ৬০ বছর হয়ে গেছে পান্নালাল ভট্টাচার্য আমাদের মধ্যে নেই, কিন্তু আজও তাঁর গান শুনলে মনে হয় কোনো সাধারণ গায়ক নয়, যেন কোনো ছেলে তার মায়ের সঙ্গে ঝগড়া করছে। ধনঞ্জয় ভট্টাচার্য নিজেও শ্যামাসঙ্গীত গাইতেন, কিন্তু তিনি নিজেও বলতেন পান্নার মতো নারী ছেড়া মা ডাকটা আর কেউ ডাকতে পারে না। তাই পান্নালাল ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীতে আমাদের আলটিমেট মোটিভেশন টিম তাঁকে জানায় শ্রদ্ধার্ঘ্য। পান্নালাল ভট্টাচার্যের কোন গানটা আপনার সব থেকে বেশি ভালো লাগে? কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের।